নতুন দিগন্ত খুলে দিচ্ছেন বাংলার দুই সাহসী মেয়ে। একজন লড়াই করছেন দাঁতপুরে প্রশাসনের জমি দখলের বিরুদ্ধে, আর একজনের লড়াই করছেন মুর্শিদাবাদে। দুই মেয়েই বাংলার মুখ হয়ে উঠলেন সারা ভারত ক্ষেতমজুর মহিলা কনভেনশনের। প্রথমজন বন্যা টুডু আর দ্বিতীয়জন মালিকা মাফরুদা বানু। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, মানুষের জন্য লড়াই করা, লাল ঝান্ডার প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনা। দুই নারী যেন শহর আর গ্রামের ভেঙে পড়া সেতুকে নতুন করে গড়ে তুলছেন। বন্যা আর মাফরুদার জন্যই ক্ষেতমজুর সংগঠন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সারা বাংলায়। কেরলের সর্বভারতীয় মহিলা কনভেনশনে বাংলার এই দুই নারী জ্বালাময়ী ভাষণও দিলেন। নিরাপদ সর্দারের হাত ধরে বছর 15 আগে বাংলায় পথ চলা শুরু হয়েছিল ক্ষেতমজুর সংগঠনের। নিরাপদ সারা বাংলা ঘুরে এমনই মণিমুক্ত তুলে এনেছেন, যারা এখন সর্বভারতীয় নেতাদেরও নজর কেড়ে নিচ্ছেন, প্রশংসা পাচ্ছেন। ধনেখালির বন্যা টুডু আগেই এসেছেন ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটিতে, এবারও তিনি রয়েছেন। তার সঙ্গে এবার কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন মাফরুদাও। বন্যা টুডু এখন বামেদের আগুনের নেত্রী হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছেন। মাফরুদার আগুনও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি কাঁদরার মতো এক অস্থির জায়গা থেকে উঠে এসেছেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকে বারবার প্রতিরোধের মুখে পড়েছেন মাফরুদা বানু, কিন্তু তাকে থামানো যায়নি। তৃণমূলের রাজত্বে ভোটে জিতে পঞ্চায়েত সদস্যও হয়েছেন। এই মাফরুদাকে কয়েক বছর আগে ক্ষেতমজুর সংগঠনে এনেছিলেন নিরাপদ, আরও বেশি করে যাতে কাজে লাগানো যায়। সেই মাফরুদাই এখন বন্যার মতো বাংলার ক্ষেতমজুর সংগঠনের মুখ হয়ে উঠেছেন। সভাপতি মণ্ডলীতে ছিলেন বন্যা, যার অর্থ হল পুরো অনুষ্ঠানের আয়োজনেই ছিলেন বন্যা। সম্মেলনে অবশ্য আগুনে বক্তব্য রেখেছিলেন বন্যা। বাংলা থেকে মোট 19 জন গিয়েছিলেন কেরলে ক্ষেতমজুর সংগঠনের সারা ভারত মহিলা কনভেনশনে। বাংলার হয়ে রিপোর্টিং করেছেন মাফরুদাই। আগুনে ভাষণ, বাছা বাছা শব্দ দিয়ে বাংলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন মাফরুদা। আরজিকর কাণ্ড থেকে 26,000 চাকরি বাতিল, পহেলগাঁওয়ে জঙ্গি হানা, মুর্শিদাবাদে ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্তি, সবই উঠে এসেছে তার রিপোর্টে। মাফরুদা পরে বলছিলেন, এর আগেও মহিলা কনভেনশনে অংশগ্রহণ করেছি, এবারও করলাম, তবে এবারের কনভেনশন আগেরগুলোর থেকেও গুরুত্বপূর্ণ। অন্যান্য রাজ্যের বামপন্থীদের সঙ্গে দেখা হলেই তাঁরা জিজ্ঞেস করেন, কেন বাংলায় ক্ষমতায় আসতে পারছে না সিপিআইএম? এর উত্তর দিতে গেলে আমারও কষ্ট হয়, কিন্তু এবার সেই কষ্টটা কম হয়েছে, কারণ আমি এবং আমরা বোঝাতে পেরেছি বামেরা বাংলায় লড়াইয়ে ফিরছে। হারানো জমি নতুন করে ফিরে পাচ্ছে। ক্ষেতমজুর কৃষক সভার ডাকা নজিরবিহীন ব্রিগেডের খবর ওদের কানেও পৌঁছেছে। আমি আমার রিপোর্টে বাংলায় বামেদের লড়াইয়ের পুরো ছবিটাই তুলে ধরেছি। বাংলা ভালো নেই, বাংলাকে আবার পুরনো গরিমা ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাজ। সর্বভারতীয় সম্পাদক ভেঙ্কটেশ রাঘবনও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাফরুদার। ক্ষেতমজুর সংগঠনের মহিলা কনভেনশনে সারা ভারত থেকে অনেকেই এসেছিলেন। তাদের মধ্যে উজ্জ্বল মুখ হয়ে উঠলেন বাংলার মাফরুদা ও বন্যা।